হে গাইস, আমি অমিতাভ আর আপনারা দেখছেন স্পোর্টস লাভার অমিতাভ ইউটিউব চ্যানেল। তো গাইস, আজকের এই ভিডিওতে আবারও কিছু ইন্ডিয়ান ফুটবলের ট্রান্সফার রিলেটেড আপডেট নিয়ে আলোচনা করব। তো দেখতে থাকো ভিডিওটা। তো প্রথমে যে আপডেটটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে রবসন রবিনোকে নিয়ে। তো এর আগে কিছুদিন আগে আমি ট্রান্সফার মার্কেটে কিছু পসিবিলিটি দেখেছিলাম যে হ্যাঁ, ইস্ট বেঙ্গলের দিকেও তো এগোতে পারে। অনেকের কথাও শুনেছিলাম, অনেকের সোর্সেস দেখে আমি বিচার করেছিলাম যে হয়তো ইস্ট বেঙ্গলের দিকে হয়তো যেতে পারে। কিন্তু পরে আমি যেটা বিভিন্ন রকম জায়গা থেকে দেখলাম যে সত্যি কিন্তু যাওয়ার সেভাবে সম্ভাবনা নেই ইস্ট বেঙ্গলে আসার। যদি ভবিষ্যতে আবার ট্রান্সফার মার্কেটের গতিপথ পাল্টায় সেটা আলাদা বিষয়, সে তো হতেই পারে। এই যে যেমন আপুইয়ার ক্ষেত্রে হলো, এরকম সবার ক্ষেত্রেই হতে পারে। তো এই মুহূর্তে দাঁড়িয়ে হয়তো বলতে পারি রবসন রবিনোর কিন্তু সত্যি ইস্ট বেঙ্গলে আসার সেরকম সম্ভাবনা নেই। এটা একটা রং ডিল বা ফেক ডিল বলেই ঘোষণা করা হচ্ছে। জাস্ট হয়তো সামান্য প্রাইমারি স্টেজে কথাবার্তা হয়েছে, সেভাবে বড় কোনো ভাবে কিন্তু ডিলটা এগোয়নি, বা অ্যাডভান্স লেভেলেও কিন্তু ডিলটা এগোয়নি। তো সেক্ষেত্রে হয়তো বসুন্ধরার সাথেই হয়তো তিনি আবার কন্ট্রাক্ট রিনিউ করে নিতে পারেন। ইস্ট বেঙ্গলে হয়তো আসার সেভাবে কোনো রকম সম্ভাবনা নেই রবসনের। এবার যদি ভবিষ্যতে এই 31শে জুলাইয়ের মধ্যে যদি কোনো ট্রান্সফারের গতি পাল্টে যায়, তাহলে সেই বিষয়টা আলাদা, সেটা তখন আবার আপডেট দিতে হবে। ইস্ট বেঙ্গল যদি আবার বড় কোনো অফার দিতে পারে সেটা আলাদা বিষয়, সেটা পরে দেখতে হবে। নেক্সট যেটা নিয়ে আপডেট দেবো সেটা হচ্ছে ভারতীয় ফুটবলের কোচ কে হতে পারে। তো ভারতীয় ফুটবলের কোচ নিয়ে যদি আলোচনা করি, এই মুহূর্তে কিন্তু অনেকেই বিদেশি কোচ যারা আছে, যারা একসময় আইএসএল এর বিভিন্ন দলে খেলিয়েছিল, তারা কিন্তু অনেকে কিন্তু ইন্ডিয়ান ফুটবল টিমের কোচ হওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন। তো তার মধ্যে একজন আছে হচ্ছে সাইমন গ্রেসান। তো এই সাইমন গ্রেসান, যিনি একজন ইংল্যান্ডের কোচ, তোমরা সবাই জানো তিনি বেঙ্গালুরু এফসিতে খেলিয়েছিলেন। তো এই মুহূর্তে তিনি ফ্রি এজেন্ট আছেন। তো ইনিও কিন্তু ইন্ডিয়ান ফুটবল টিমের কোচ হওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন। তো দেখা যাক নেক্সট যে কোচের জন্য অ্যাপ্লাই করেছে তার নাম হলো স্টাইকাস ভার্গেটিস। এনাকেও তোমরা সবাই চেনো, ইনি কিন্তু পাঞ্জাব এফসির কোচ ছিলেন। তিনি পাঞ্জাব এফসির হয়ে তিনি শুধু আই লিগটাই জিতিয়েছিলেন। আইএসএলে এসে কিন্তু সেরকম কিন্তু বড় কিছু করতে পারেননি। আইএসএলে পাঞ্জাব এফসিকে সেভাবে সফলতা এনে দিতে পারেননি। বাট ইনিও কিন্তু এখন ফ্রি এজেন্ট আছেন, পাঞ্জাব এফসি তাকে ছেড়ে দিয়েছে এই স্টাইকস ভার্গেটিস নামক কোচটিকে। ইনি একজন গ্রিক কোচ। তো ইনিও কিন্তু ইন্ডিয়ান ফুটবল টিমের কোচ হওয়ার জন্য অ্যাপ্লাই করেছেন। তো দেখা যাক তারপর শেষ পর্যন্ত কি হয়। বাট আমার যেটা পছন্দ, মানে এদের দুজনের থেকে আমার মনে হয় বেটার যদি কাউকে নিতে হয়, যদি এটা সম্ভব হয়, সার্জিও লোবেরাকে যদি সম্ভব হয়। জানি সার্জিও লোবেরা এই মুহূর্তে তিনি ওড়িশা এফসির সাথে যুক্ত আছেন, ইনি এখনো ফ্রি এজেন্ট নন। বাট আমার খুব ইচ্ছা ছিল যদি সার্জিও লোবেরার মতো যদি কোচ যদি ইন্ডিয়ান ফুটবল টিমের যদি কোচ হয়, তাহলে কিন্তু ইন্ডিয়ান ফুটবল টিম কিন্তু অনেক ভালো দিকে এগোতে পারে। হাবাসের কথাও আমি বলতে পারি, বাট হাবাসের এই মুহূর্তে অনেক বয়স হয়ে গেছে। হাবাস আর ইন্টারন্যাশনালের মতো, মানে ইন্ডিয়াকে সামলানো মানে তো ইন্টারন্যাশনালের দায়িত্ব নেওয়া, সেটা তিনি আর সামলাতে পারবেন কিনা এই বয়সে সেটা আর সম্ভব হবে না হয়তো। কিন্তু সার্জিও লোবেরাকে কিন্তু আমার বেশ ভালোই লাগে, তিনি যদি কোচ হতেন খুব ভালো হতো, বাট জানি না সম্ভব না। এছাড়া আরেকজনের নাম যদি বলি, ম্যানোলো মার্কুয়েস, যিনি এই মুহূর্তে এফসি গোয়ার কোচ। এনারও কিন্তু খেলানোর ধরন ভালো, ইনিও কিন্তু যদি কোচ হতেন তাহলেও কিন্তু ভালো হয়। এরপর যদি অল ইন্ডিয়া ফুটবল ফেডারেশন যদি আইএসএল এর দিক দিয়ে না দিয়ে যদি বাইরের অন্য কোথাও থেকে যদি কোনো কোচ নিয়ে আসতে পারে, সেটাও আনতে পারে। সবসময় যে আইএসএল এর দিক দিয়েই যে কোচ আনতে হবে এমনটা না। বাট এরা এখন হাতের কাছে আছে, এরা অপশন। যদিও লাস্ট যে দুজনের নাম বললাম, সার্জিও লোবেরা বা মানোলো মার্কুয়েজ, এরা কিন্তু কেউই এখন ফ্রি এজেন্ট নয়। এরা সবাই কোনো না কোনো দলের এখন কোচ হিসেবে নিযুক্ত আছে। তো দেখা যাক তারপর শেষ পর্যন্ত কি হয়, কে কোচ হয়। এছাড়া যদি বিদেশি কোচ ছেড়ে যদি ভারতীয় কোচের কথা বলি, তাহলে কিন্তু খালিদ জামিলও কিন্তু একজন ভালো অপশন হতে পারে, যার কিন্তু কোচ হিসেবে কিন্তু অনেক ভালো এক্সপিরিয়েন্স আছে। তো ইনিও কিন্তু একটা ভালো অপশন হতে পারে। তো এটাই ছিল আপডেট। এরকম আরও আপডেট পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকন অল করে রাখো। তো দেখা হচ্ছে পরের ভিডিও।